হ্যালো এভরিওয়ান, আমি প্রান্ত বঙ্গমেকা থেকে। আজকে আমরা আসলে ছোটবেলায় যেগুলো ধ্বংস করে নিজেদেরকে ইঞ্জিনিয়ার মনে করতাম বা মেকার মনে করতাম, ঠিক সেই জিনিসগুলো নিয়ে আমি শুরু করব। আহ, এবং এই ভিডিওটা মূলত কিছু বেসিক জিনিসপত্র এবং সেগুলোর কোনটাকে কি বলে, সামান্য কিছু আইডিয়া, এভাবেই আর কি এই ভিডিওটা শুরু হবে এবং শেষ হবে। তারপরে রেজিস্টার ক্যাপাসিটার ইন্ডিভিজুয়াল ভিডিওগুলো দেওয়া হবে। তো আসলে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চাইলে কি কি থাকা লাগবে, সেগুলো নিয়ে মোটামুটি বলবো। তো যদি আপনি প্রজেক্ট ওয়ান টাইম করতেছেন তাহলে আসলে আপনার তেমন কিছু না হলেও চলবে। বাট যদি আপনি কন্টিনিউয়াসলি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চান তাহলে আপনার বেশ কিছু জিনিস লাগবে। তার ভিতরে হচ্ছে প্রথমেই বাংলায় আমাদের এখানে বলে তাতাল, ইংরেজিতে এটার নাম আয়রন, সোল্ডারিং আয়রন। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ভলিউম আছে, ভলিউম নব, পটেনশিওমিটার বলে এটাকে। তো এখানে টেম্পারেচার কন্ট্রোল করা যায় এটাই। যদি আপনারা লং টাইম কাজ করতে চান তাহলে আমি সাজেস্ট করবো আপনারা টেম্পারেচার কন্ট্রোল করা যায় এরকম একটা সোল্ডারিং আয়রন আপনারা ইউজ করবেন, এবং মাথাটা একটু চিকন হলে ভালো হয়। এরপরে এর সাথেই লাগে আমাদের এখানে বাংলায় বলে রজন, এটা রঙে ব্যবহার করে এখানে এটা। আর তারপর লাগবে রাং, বাংলায় বলে। এছাড়াও আরও কিছু জিনিসপত্র আছে যেগুলো আসলে লাগে, বাট এই তিনটা অবশ্যই লাগবে। এরপর আছে একটি মাল্টিমিটার। মাল্টিমিটার অনেক প্রকার আছে, তো আপনারা আপনাদের পছন্দের মতো নেবেন। বিশেষ করে প্রাথমিক অবস্থায় আমাদের ভোল্টেজ এবং রেজিস্টারের ভ্যালু, যদিও রেজিস্টারের ভ্যালু আমরা কালার কোড দেখে চিনে নিতে পারবো, বাট ভোল্টেজ মাপার জন্য এবং কন্টিনিউটি টেস্টের জন্য আমাদের অবশ্যই এইটি মাল্টিমিটার লাগবে। এরপরে কোনো কিছু খোলার জন্য সেটা আপনারা নিজেদের মতো করে ব্যবস্থা করে নেবেন। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি মোবাইলের ব্যাটারি, তারপর একটি পেন্সিল ব্যাটারি। এটা ডবল এটা আসলে সাইজ, ট্রিপল এটা আরও ছোটো হয়, যেগুলো রিমোটে ব্যবহার করে। এখানে আরও একটি ব্যাটারি আছে, এটাও একটি ব্যাটারি। এগুলো বিশেষ করে ড্রোন, এই দুটা বিশেষ করে ড্রোনে ব্যবহার করা হয়, অন্য কাজেও ব্যবহার করা যাবে, বাট বিশেষ করে ড্রোনে ব্যবহার করা হয় কারণ এগুলো খুব দ্রুত ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারে। এটাও একটি ব্যাটারি, এটা হচ্ছে সাধারণত লাইটে, টর্চ লাইট বা এই ধরনের সাধারণ যে লাইটগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়। তো এখানে যে মোটরটি আছে এটা আসলে দুর্ভাগ্যবশত আমি জ্বালিয়ে ফেলেছি, পুড়ে গেছে আর কি। তো যেহেতু ওটা আছে না, তাই আমি একটি বড় মোটর এটা দেখাবো টেস্টের জন্য। এখানে মোটরে দেখতে পাচ্ছেন আমাদের একটি লাল চিহ্ন দেওয়া আছে, অনেক জায়গায় এটা প্লাস দেওয়া থাকে, অনেক জায়গায় মাইনাস দেওয়া থাকে। তো মোটরের যে জিনিসটা হয় সেটা হচ্ছে প্লাসে আপনি ব্যাটারির যে এখানে ব্যাটারির পোলারিটি আছে, ব্যাটারি আছে একটি প্লাস একটি মাইনাস, লালটা সাধারণত প্লাস বোঝায় এবং কালোটা সাধারণত মাইনাস বোঝায়। প্রত্যেকটা ব্যাটারিরই আপনি এরকম দেখতে পাবেন, অথবা অনেক জায়গায় মার্কিং করে দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে প্লাস, এটা হচ্ছে পজিটিভ, এবং মাইনাস, এটা হচ্ছে নেগেটিভ। ঠিক একইভাবে এই ব্যাটারিও আছে, এই ব্যাটারিতে এখানে আছে পজিটিভ, এখানে আছে নেগেটিভ। ব্যাটারির পোলারিটি জিনিসটা খুবই দরকারি। তো এই পোলারিটি আমরা মাল্টিমিটার দিয়ে চেক করতে পারি যদি কোনো ব্যাটারির পোলারিটি আমরা না জানি। তো এখান থেকে ভোল্টেজ, এখানে যে ভোল্টেজ এটা হচ্ছে ডিসি লাইন, আর এটা হচ্ছে ভোল্টেজ এসি লাইন। তো আমরা যে ব্যাটারিগুলো ইউজ করি, ব্যাটারিগুলো সাধারণত ডিসি কারেন্ট হয়, ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট, এসি হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। আমরা যে কারেন্ট, সরাসরি বিদ্যুৎ আর কি যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, আর এটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট এগুলো। তো এই অল্টারনেটিভ কারেন্ট আর ডিরেক্ট কারেন্ট এটা নিয়েও একটি ভিডিও আসবে পরবর্তীতে, এখন নয়। তো এখন আমি দেখতে পাচ্ছেন ভোল্টেজ, ডিসি ভোল্টেজ আমি জাস্ট ভ্যালুটা সেট করে দিচ্ছি 20-তে, 20 ভোল্ট পর্যন্ত মাপতে পারবে এখানে দিলে। তো নব সেট করা আছে নেগেটিভ, এটা পজিটিভ। এখন যদি আমি নেগেটিভে ধরি এবং পজিটিভে ধরি,
তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ উঠছে 4, অর্থাৎ এই ব্যাটারিটা এখন 4 ভোল্ট আছে। এগুলো সাধারণত 4.2 ভোল্ট, 3 থেকে 4.2 ভোল্টের যে ভোল্টেজ ক্যাপাসিটি। জেনারেলি এগুলোকে বলে 3.7 ভোল্টের ব্যাটারি, যেমন এটা 3.7 ভোল্টের ব্যাটারি। বাট এগুলোকে আমরা 3 ভোল্ট থেকে 4.2 ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারি। এটারও পোলারিটি আছে নেগেটিভে এবং পজিটিভে। যদি আমি ধরি, এটা এখন দেখাচ্ছে 3.35 ভোল্ট আছে। ঠিক একইভাবে ব্যাটারির এটা আছে 4 ভোল্ট। এখন যদি আমি এটা উল্টো করে ধরি, পজিটিভে আমি যদি নেগেটিভ নবটা ধরি এবং নেগেটিভে পজিটিভটা, তাহলে দেখতে পাচ্ছেন নেগেটিভ 4 ভোল্ট দেখাচ্ছে। যখন আপনার পজিটিভটা দেখাবে, তখন আপনি বুঝে নেবেন যে এই যে পজিটিভ নবটা যেখানে আছে সেটা হচ্ছে ব্যাটারি পজিটিভ। ঠিক একইভাবে এটাই দেখতে পাচ্ছেন কিছুই দেওয়া নেই। তো আমরা যদি এটার ভোল্টেজ চেক করতে চাই, তো ঠিক এইভাবে আমরা এর ভোল্টেজটা চেক করতে পারবো। দেখতেই পাচ্ছেন আমি উল্টো করে ধরেছি, তাই এটা -8 দেখাচ্ছে। এবং যদি আমি এটাকে সদর করে ধরি, তাহলে এটা ঠিকঠাক দেখাবে। এটা 8 ভোল্ট, কারণ হচ্ছে এটা 3.7 ভোল্টের ব্যাটারি, দুইটা ইউজ করা সিরিজে, তাই এটা দেখাচ্ছে 8 ভোল্ট, কারণ এটা এখন চার্জ আছে। তো 4 ভোল্ট 4 ভোল্ট এরকম চার্জ আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা আছে 4 ভোল্ট চার্জ আছে, আর এটাই 3.99 আছে। তো এই দুটো সিরিজে রয়েছে, এই জন্য এটা 8 ভোল্ট দেখাচ্ছে। ব্যাটারি সিরিজ এবং প্যারাল কানেকশন কীভাবে করতে হয় সেটাও ইন ফিউচার দেখাবো। এখন জাস্ট একটি ওভারঅল ধারণা আমি দিয়ে যাচ্ছি। তো মাল্টিমিটার, সোল্ডারিং আয়রন, রজন, রাং, এগুলো তো লাগছেই। এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ব্যাটারি। এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। এগুলো সাধারণত কম্পিউটার এবং ঘড়ির ব্যাটারি হিসেবে ব্যবহৃত হয়। কম্পিউটারের যে মাদারবোর্ড আছে সেখানে বায়াসের সেটিং ঠিক রাখতে বা সেভ রাখতে এবং টাইম ঠিক রাখতে আমরা এই ব্যাটারিগুলো ইউজ করি কম্পিউটারে। এটা এটা হচ্ছে 3 ভোল্টের ব্যাটারি। যদি এটাও আমরা চেক করি, দেখতে পাচ্ছেন এটা এখন 2.25 29 বা 30 এরকম ভোল্ট আছে। তো এটা গেল একটি বেসিক ধারণা। এখানে আমি যদি রেজিস্টার একটু দেখাই, এগুলোকে বলে রেজিস্টার, আর এইগুলোকে বলে ক্যাপাসিটার। এখানে দেখতে পাচ্ছেন 4টা কালার আছে, 1টা 2টা 3টা 4টা। গোল্ডেন কালারটা আসলে এসে দেখা যাচ্ছে না হয়তো, বাট এখানে আছে আরেকটা কালার। তো এই কালার কীভাবে বের করতে হয়, কীভাবে আপনার কালারের ভ্যালু বের করতে হয় এবং কীভাবে আমরা সেগুলো ইউজ করতে পারি। তারপর এখানে যে ক্যাপাসিটারের ভ্যালু আছে, ভোল্ট আছে, এগুলো কীভাবে ইউজ করতে পারি, ক্যাপাসিটারের পোলারিটি, ক্যাপাসিটার কত প্রকার আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু ক্যাপাসিটার। এই যে এগুলো ক্যাপাসিটার, তারপরে এখানে এগুলো ক্যাপাসিটার, এরকম আরও কয়েক প্রকারের ক্যাপাসিটার আছে। এগুলো ক্যাপাসিটার, এরকম কয়েক প্রকারের ক্যাপাসিটার আছে। তারপর এলইডি, বিভিন্ন ধরনের মডিউল, এগুলো হচ্ছে কারেন্ট মেজার করার জন্য। তারপর এটা হচ্ছে ভোল্টেজ কমানোর জন্য, অর্থাৎ ফিক্সড 12 ভোল্ট যদি আমরা ইউজ করতে চাই, এটি হচ্ছে L7812CV। এগুলো দিয়ে আছে যে আপনি মোর দেন 12 ভোল্টকে 12 ভোল্টে কনভার্ট করতে পারবেন। এটা হচ্ছে লাইডার, এলডিআর সেন্সার। এলডিআর হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, এই সেন্সার আছে। তারপরে এগুলো আছে ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারগুলো এনপিএন ট্রানজিস্টার, এগুলো হচ্ছে এনপিএন ট্রানজিস্টার, পিএনপি ট্রানজিস্টার, এরকম ধরনের ট্রানজিস্টার আছে। তারপর আছে মসফেট আছে, এলইডি আছে, তারপর আপনার বিভিন্ন প্রকার সেন্সার, সুইচ, বিভিন্ন প্রকার মডিউল। এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এগুলো কীভাবে আমরা ইউজ করতে পারি, আরডুইনো দিয়ে ডাটা পাঠাতে পারি, সবগুলোই দেখবো আমরা ধীরে ধীরে। এরপর এই যে মাইক্রো কন্ট্রোলার, বিভিন্ন প্রকার মাইক্রো কন্ট্রোলার আছে। এটা আছে ESP32 রোবার ভার্সন। তারপর এটা হচ্ছে ESP32C3 সুপার মিনি। এছাড়া আছে আরডুইনো, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, BMS, তারপর বুস্ট মডিউল, তারপর হচ্ছে আপনার ভোল্টেজ কমানোর যে মডিউল। এই সবগুলো ব্যবহার আমরা ধীরে ধীরে দেখব।
তারপর এখানে যেমন আছে অনেকগুলো রেজিস্টার, বিভিন্ন রেজিস্টারে বিভিন্ন কালার কোড সাথে আছে এবং এগুলোর ভ্যালু বের করবো আমরা। এছাড়াও আছে ডায়োড, যেমন এটা হচ্ছে জেনা ডট বলে এটাকে। তারপর আরেকটা আছে খুবই কমন, এই যে এটা হচ্ছে নর্মাল যে ডায়োড সেটা, এটা হচ্ছে এর নেগেটিভ সাইড এবং এটা হচ্ছে এর পজিটিভ সাইড। তো এই ভোল্টেজ কীভাবে আসলে ব্যাটারি দিয়ে যায় আসে সেগুলো দেখব। বিভিন্ন ধরনের এলইডি কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি। এটা হচ্ছে ESP32 S3 WROM1 N16R8, অর্থাৎ এটা হচ্ছে র্যাম 8 MB এবং রোম হচ্ছে 16 MB। এটা হচ্ছে একটি RGB লাইট। কীভাবে এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি, বিভিন্ন প্রজেক্ট ইউজ করতে পারি। তারপর আছে আমাদের মাইক্রোফোন মডিউল, এটা আমরা কীভাবে ইউজ করতে পারি। এটা হচ্ছে রাসবেরি পাই 02W, না 0W, এটা হচ্ছে 0W। 02W একই রকম দেখতে প্রায়, বাট একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে এখানে আর একটা এক্সট্রা চিপ হয়তো থাকবে, এক্সট্রা প্রসেসর বা এক্সট্রা র্যাম থাকবে। তো এগুলো বলতে পারেন মিনি কম্পিউটার। এটা হচ্ছে হার্ড ডিস্ক ধরা যায়, SSD বা SD কার্ড, এটা মিনি HDMI, এগুলো USB পোর্ট, এটা পাওয়ার ডেলিভারি পোর্ট, এটা ডিসপ্লে পোর্ট, এটা র্যাম, এর তলে আছে প্রসেসর। তো এগুলো আমরা আসলে কীভাবে কাজে লাগাতে পারি সেগুলোও দেখব। এটা হচ্ছে একটি ESP32 ক্যামেরা মডিউল। এটা আসলে প্রোগ্রামেবল ক্যামেরা, এটা আমরা কীভাবে ইউজ করতে পারি, ক্যামেরা ডাটা সার্ভারে পাঠাতে পারি, এটা ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারি, সেগুলো আমরা দেখব। এরপর আছে আমাদের সোলার মডিউল। এটা হচ্ছে একটি সোলার মডিউল, যেটাতে আসলে সূর্যের আলো থেকে আমরা ব্যাটারি চার্জ করতে পারি বা অন্যান্য উপকরণ ইউজ করতে পারি। এটা যদিও একটি 55x55 সাইজের 55mm x 55mm সাইজের সোলার প্যানেল। এটা দিয়ে বেশি ভোল্টেজ আমরা ক্যাপচার করতে পারি না, বাট পারি কিছুটা। অনেক বড় সোলার আছে, 5 ভোল্টের সোলার আছে, সেগুলো দিয়ে আমরা ইউজ করতে পারি অন্যান্য কাজে। যেমন এটা এখন দেখাচ্ছে 1.32 ভোল্ট, কারণ এখানে যে পরিমাণ লাইট আছে সেই অনুপাতে এখানে দেখাচ্ছে 1.3 বা 32 ভোল্ট। যদি আমি একটু লাইটের কাছে নিই, দেখতে পাচ্ছেন এটা ভোল্টেজ বেড়ে যাচ্ছে ধীরে ধীরে, এবং এটা হচ্ছে ম্যাক্স ভোল্টেজ জেনারেট অ্যাবিলিটি। তো যদি ঢেকে দিই তাহলে দেখতে পাচ্ছেন ভোল্টেজ নেই। তো সোলার প্যানেলগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি আমাদের প্রজেক্টে, এগুলো হচ্ছে আরডুইনো ন্যানো। এটা চিপটা আমি তুলে ফেলেছি, দরকার হচ্ছিল না। এর যে আইসি, কোনটা ইউএসবি আইসি, কোনটা কনভার্টার আইসি, রেজিস্টার, ক্যাপাসিটার, ট্রানজিস্টার, সবই দেখবো আস্তে আস্তে। এটা একটি বাক বা বুস্ট কনভার্টার, আমার আসলে মনে নেই, XL6009। এটা স্টেপ আপ অর্থাৎ আপনি যদি লো ভোল্টেজ দেন, যেমন 4 বা 5 ভোল্ট, সেটাকে এটা আরও অনেক বেশি ভোল্টে কনভার্ট করে দিতে পারবে। এগুলো ভোল্টেজ বেশি থেকে কমানোর জন্য আছে একটা, এটাও একটি ভোল্টেজ লো টু হাই অর্থাৎ স্টেপ আপ করার জন্য। সাথে ব্যাটারি চার্জও করতে পারবেন প্রোটেকশন সহ, ব্যাটারি প্রোটেকশন অবভিয়াসলি। এটা হচ্ছে একটি ডিসপ্লে, এটা হচ্ছে 0.96 ইঞ্চের একটা ডিসপ্লে। এটা আমরা আমাদের প্রজেক্টে যেমন ESP32 বা আরডুইনো প্রজেক্টে ইউজ করতে পারি, আমরা প্রোটাইপ করতে পারি। এটা হচ্ছে একটি NRF24L01 সাথে অ্যান্টেনা, একটি মডিউল, যেটা আসলে রেডিও কমিউনিকেশনের জন্য আমরা ইউজ করি। এটা হচ্ছে এই ডিভাইসটার ভোল্টেজ প্রোভাইডার। এখানে আসলে 5 ভোল্ট দিলে এখানে যে আইসিটা আছে এটা হচ্ছে 3.3 ভোল্ট কনভার্ট করে সেটা ক্যাপাসিটি দিয়ে স্টেবিলাইজ করে দেন এখানে পাঠাই, এসে 3.3 ভোল্টে অপারেট হয়। এটা আসলে একটি ভোল্টেজ সেন্সিটিভ ডিভাইস, তাই এটার জন্য আসলে এটা লাগে। এটা আসলে NRF24L01 মডিউল, সাথে অ্যান্টেনা আছে, এখানে অ্যান্টেনাটা লাগাতে হয়। আমি ওটা আসলে কোথায় রেখেছি, হ্যাঁ এই যে
এটা আসলে অ্যান্টেনাটা এভাবে কাজ করে, লাগিয়ে দিতে হয়। তো অ্যান্টেনাটা ইউজ করলে এর রেঞ্জ অনেকটা বেড়ে যায়, প্রায় ১ কিলোমিটার পর্যন্ত এরা অ্যাডভার্টাইজ করে। উম তো আই থিংক 6 to 700 মিটার তো পাবেই আশা করি। আমার আসলে অত দূর টেস্ট করার প্রয়োজন হয়নি কোনোদিন। এগুলো আসলে আমরা সবাই করেছি, আশা করি এটা নতুন করে বলার কিছু নেই। বাট একটু ধারণা দিই, এটা হচ্ছে একটি এলইডি বাল্ব ব্যাটারি দিয়ে ইউজ করছি আমরা। যদি এটা উল্টো করে লাগাই, অর্থাৎ যদি পোলারিটি ম্যাচ না করে তাহলে আর জ্বলবে না, বাট যদি পোলারিটি ম্যাচ করে তাহলে জ্বলবে। এটি একটি সিম্পল এলইডি, কোনো সুইচ নেই, রেজিস্টার নেই, জাস্ট ক্যাপাসিটার দেওয়া আছে এটা ভোল্টেজ স্টেবিলাইজের জন্য বা ফিল্টার করার জন্য। বাট এটা আসলে লাগে না এখানে, এই জাস্ট এই ডেমনস্ট্রেশনের জন্য। তো জাস্ট সিম্পলি এটা একটি এলইডি। এখানে আসলে আমরা সুইচ ব্যবহার করতে পারি। পজিটিভ একটা আমরা সুইচ ইউজ করতে পারি, নেগেটিভে করলেও হবে, বাট পজিটিভে করাই ভালো এই ক্ষেত্রে। অ্যান্ড এখানে আমরা এই এলইডি যাতে কেটে না যায়, অর্থাৎ নষ্ট না হয়ে যায়, তার জন্য আমরা একটা রেজিস্টার ইউজ করি। এটা হচ্ছে খুব সম্ভবত 1K রেজিস্টার, বাট এগুলো আসলে আমরা ইউজ করি না এলইডির ক্ষেত্রে। এলইডির ক্ষেত্রে আমরা 220 ওহমের এলইডি রেজিস্টার ইউজ করি। তো এখানে দেখতে পাচ্ছেন এই রেজিস্টারটা ইউজ করার পরে ভোল্টেজটা অনেক কমে গেছে, এখন ব্রাইটনেস অনেকটা কমে গেছে। তো এভাবে আসলে আমরা ভোল্টেজ কন্ট্রোল করি রেজিস্টার দিয়ে, বা কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্টে ওভার কারেন্ট বা ওভার ভোল্টেজ আমরা প্রোটেকশনের জন্য এই রেজিস্টারগুলো ইউজ করি। তো এই ওহম বের করা হয় কীভাবে, এটা পরবর্তী ভিডিওতে আসলে আমরা দেখতে পারবো। ওভারঅল একটা ভিডিও ছিল এটা, আশা করি ইন্টারেস্ট পেয়েছেন এবং পরবর্তীতে আমরা আস্তে আস্তে অন্যান্য টিউটোরিয়ালের দিকে অগ্রসর হব। এখন ব্যাটারিটা আসলে সরি মোটরটা আসলে নষ্ট, এই জন্য আমি আসলে দেখাতে পারলাম না ওটা। যদি আমি এইটা দিয়ে চেষ্টা করি, দেখতে পাচ্ছেন মোটরটা এই দিকে ঘুরছে। আর যদি আমি এটা ঘুরিয়ে দিই তাহলে দেখবেন এদিকে ঘুরছে। তো মোটরের ক্ষেত্রে পোলারিটি চেঞ্জ হলে আসলে ডিরেকশনও চেঞ্জ হয়ে যায়, এটা প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় প্রয়োজন হয়। তো যে জিনিসটা আমার আসলে প্রথমে বলা উচিত ছিল, প্রাথমিক অবস্থায় আপনারা ব্যাটারি নিয়ে কাজ করবেন। ব্যাটারি আসলে শক খাওয়ার কোনো সম্ভাবনা নেই, বাট একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাটারি কারেন্ট সাপ্লাই দেওয়ার ক্ষমতা কিন্তু অনেক বেশি, অর্থাৎ একই সময়ে অনেক কারেন্টে সাপ্লাই দিতে পারে কোনো একটা জিনিসে। সাধারণত ইলেকট্রনিক জিনিস বা ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই এভাবে দেয় না, কম কম দামি বা সিম্পল যেগুলো, যেমন একটি মোবাইল চার্জার বা একটি সাধারণ ট্রান্সফরমার, এগুলো আসলে ওইভাবে কারেন্ট সাপ্লাই দেয় না বা সেভাবে তৈরি করা হয় না এগুলো। বাট একটা ব্যাটারি কিন্তু অল্প সময়ে অনেক অধিক কারেন্ট সাপ্লাই দেয়। তো ব্যাটারি নিয়ে আসলে কাজ করার সময় একটু সাবধানে কাজ করবেন, কারণ যদি দুইটা এই সাইড যদি এক হয়ে যায় তো আগুন ধরে যাবে। এবং এটা দেখাতে গিয়ে আমার এইখানে এই জিনিসটা দেখেন, আশা করি দেখতে পারবেন, এটা নষ্ট হয়ে গেল এইমাত্র, যে একটি অসাধারণ নিউজ। তো আশা করি বুঝতেই পারছেন যে ব্যাটারি অল্প সময়ে অনেক কারেন্ট সাপ্লাই দেয়, তাই এগুলোর পোলারিটি কখনো এক করার চেষ্টা করবেন না। যেমন আমার যে লাইটটা চলছে এখানে উপরে, এটা হচ্ছে এটা চলছে পাওয়ার সাপ্লাই থেকে, বাট যদি এটা আমি জাস্ট সিম্পলি জয়েন্ট করে দিই, লাইটটা অফ হয়ে যাবে, পাওয়ার সাপ্লাই থেমে যাবে। বাট ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। তো অবশ্যই আপনারা ব্যাটারি নিয়ে কাজ করার সময় দেখবেন দুইটা যেন এক না হয়ে যায়, এটি খেয়াল রাখবেন। আর কারেন্ট নিয়ে কাজ করার সময় চেষ্টা করবেন শক না লাগানোর। তো নিজেরা নিজেদের মতো করে এই জিনিসটা অন্তত মেনটেন করবেন। বাকি যে জিনিসগুলো আছে সেটা আমরা আস্তে আস্তে দেখব।